নমস্কার, আমি জিতু কামাল। আজকে একটা ছোট্ট গল্পর মাধ্যমে, সেই গল্পটা ডেফিনেটলি আমার জীবনে ঘটে যাওয়া এবং একটা নন ফিকশন গল্প ঘটে গেছে আমার জীবনে। সেটা হচ্ছে আমার কলেজ লাইফে, যা আমাকে আজও উদ্দীপ্ত করে, স্টিমুলেট করে, আজও ভাবায় যে আমি যেন এই রকমই থাকি। অনেকেই বলে জেদ ভালো নয়, কিন্তু যদি সেটা পজিটিভ জেদ হয় তাহলে জেদ অবশ্যই ভালো, এটা আমি বিশ্বাস করি। জেদ না থাকলে সামনে এগিয়ে যাওয়া যায় না। যাই হোক, গল্পে ফিরি। সেটা হচ্ছে আমি সুরেন্দ্রনাথ কলেজের, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের আমি জিএস ছিলাম। আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম 9 বছর। রাজনীতি শব্দটা শুনলেই আমাদের মনে প্রথমেই একটা ব্যথা অথবা খারাপ অনুভূতির একটা বিচ্ছুরণ হয় মনের মধ্যেই। একটা যে জিনিস তৈরি হয় সেটা প্রচণ্ড খারাপ বা নেগেটিভ, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। তাহলে তো পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটাই থাকতো না। এই সাবজেক্টটা থাকার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এটা একটা বিজ্ঞান। এবং আমরা যে সময়ে, বিশেষ করে আমি যে সময়ে ছাত্র রাজনীতি করেছি, আমি সেটাকে লোকশিক্ষা হিসেবে ধরতাম। রামকৃষ্ণ বলেছিলেন, নাটক হচ্ছে লোকশিক্ষার একটা অঙ্গ। ঠিক সেই রকমই আমার অনুভূতি থেকে এটা আমার মনে হয়েছে যে রাজনীতি, পলিটিক্স ঠিক সেই রকমই লোকশিক্ষা দেয়। মানুষ চিনতে সাহায্য করে, মানুষের সঙ্গে কিভাবে ডিল করব, কিভাবে মিশবো, মানুষের সঙ্গে কিভাবে সদ্ভাব বজায় রাখবো, সবটাই কিন্তু, বিশেষ করে ছাত্র রাজনীতি। আমি কিন্তু পুরো রাজনীতির কথা বলতে পারবো না, কারণ সেই অভিজ্ঞতা আমার নেই। ছাত্র রাজনীতি, স্টুডেন্টস ইউনিয়ন, সেটা কিন্তু সাহায্য করে যদি সেটা আমি মন দিয়ে করে থাকি। তো গল্পে ফিরি। আমি তখন ক্লাস 10। আমার দাদা বন্ধু এই কারণে বলছি, ও তখন 12-এ পড়ে। ওর নাম সাহেব, আমি সাহেবদা বলেই ডাকি। 12-এর রেজাল্ট বেরোলো, খুব ব্রাইট স্টুডেন্ট ছিল, খুব ভালো বক্তাও ছিল। ও ছাত্র রাজনীতি করত, তার সঙ্গে প্রচণ্ড সুন্দর দেখতে, সুদর্শন যেমন হয়ে মানে বলা হয় বাঙালি সুদর্শন, যেরকম দেখতে। তো আমাকে বললো, যেহেতু একটু হেড স্যারের বাড়ি যাবো মিষ্টি দিতে, আমার ভালো রেজাল্ট হয়েছে, ও প্রচুর ওই স্টার পেয়ে পাস করেছে। তো আমি তো প্রথমে ভাবলাম, হায় রে, আমাকে নিয়ে যাচ্ছে হেড স্যারের বাড়িতে। ওর ফ্রি অ্যাক্সেস ছিল, এই কারণে ও ভালো স্টুডেন্ট, ভালো বক্তা, এবং হেড স্যার থেকে আরম্ভ করে স্কুলের সমস্ত স্যাররা ওকে পছন্দ করতো। ন্যাচারালি পছন্দ করারই কথা। তো আমি বললাম, ঠিক আছে চল। ওর রেসিং সাইকেলটা বার করলো, পেছনে আমি বসলাম, মিষ্টির প্যাকেট, মিষ্টি কিনে নেওয়া হয়েছে। সেইভাবে চালাতে ও পৌঁছলো হেড স্যারের বাড়ি। হেড স্যার তো দেখে, আরে আয় 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 সাহেব, কেমন আছো, এসো, এই তুমি এসো। আপনি বুঝতেই পারলেন, এই তুমি এসো, তুই বোঝা গেল আমি কিরকম স্টুডেন্ট। তো ওকে ডেকে বসালো, প্রণাম করলো এবং বললো, কংগ্রাচুলেশনস। তবে সাহেব, একটা কথা তোমায় বলি, তুমি কলেজে গিয়ে ডেপো হয়ে যেও না। ভালো বক্তা, ভালো স্টুডেন্ট, ওই জিএসটিএস হয়ে যাবে, তারপরে পড়াশোনাটা লাটে উঠবে। স্যার যখন বললো জিএসটিএস হয়ে যাবে, আমি ভাবলাম হয়তো জিএস মানে কিছু একটা হবে, এমন একটা কিছু জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাইড বাই সাইড খুব চাপের কাজের। তো আমি কিছু আর বলিনি। সেই সময় যখন বেরিয়ে এলাম, আমি আবার সাইকেলের পিছনে বসে আছি, দাদা চালাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, দাদা, সাহেবদা, এই জিএস শব্দটা কি? আমাকে হালকা করে পেছন ঘুরে বলল, আম গাছের আম খা, কোন গাছের আম জানতে চাস না। এই একটা লাইন আমার জীবনটাকে জাস্ট মোল্ড করলো, পাল্টালো। এখনো কিন্তু আমি সেইভাবেই ভাবি। আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি ওকে বুঝতে দিইনি, সেই সময় বুঝতে দিইনি। ও এখন নিশ্চয়ই জানে। তো যথারীতি ও যখন সেকেন্ড ইয়ার, আমার তখন ফার্স্ট ইয়ার মানে আমি বলে রাখি, আমি জর্জ টেলিগ্রাফ বলে একটা কলেজ রয়েছে, সেখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য শিয়ালদাতেই, সেখানে ভর্তি হতে মনস্থির করে ফেলেছি। আমার বাড়ির লোকও সেটাই জানে। কিন্তু আমি ওই সুরেন্দ্রনাথ কলেজে যেহেতু পড়তো, আমার মনটা ওখানে মানে আটকে গেছে। আমি ফর্ম তুললাম গিয়ে সুরেন্দ্রনাথ কলেজের অ্যাকাউন্টস অনার্স নিয়ে। তো ফর্ম তো তুলেছি, ভালো হয়েছে, সব ফর্ম তোলা হয়েছে।
ভর্তিও হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে ফার্স্ট ডে যেদিন আমি প্রথম কলেজে পা রাখি, আমি কলেজে মানে যে রুমে আমাদের ক্লাস হবে আমি তো তখন জানিও না, আমি সোজা হেঁটে যাই। যারা সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট এই ভিডিও বা এই অডিও শুনছো, তো তারা জানো আমাদের লনটা অনেকটা বড়। কলেজ দিয়ে সোজা হেঁটে গিয়ে বাদিকে ইউনিয়ন রুম পড়ে, তো আমি সেইখানে হেঁটে যাই। এবং সেই দিন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের প্রথম দিন হলেও ইউনিয়ন রুম অথবা লনটায় লোকজন কম ছিল। একটা ছেলে আসছিল, দেখলাম ওই আমাদের যেমন বৃষ্টি পড়লে পায়ে পায়ে যেমন উঠিয়ে রাখি না, ওই ফোল্ড করে প্যান্টটাকে উঠিয়ে রাখি না সেইভাবে। এবং খুব বেশি ইমপ্রেসিভ নয় হচ্ছে আমি বললাম না দেখার জন্য, মানে জামা কাপড়ে ইমপ্রেসিভ নয়, একটু নোংরা ধরনের জামা কাপড় পরে রয়েছে, পায়ের জুতোটাও একটা অন্য রকমের পরে রয়েছে, যেভাবে কলেজ স্টুডেন্টরা যায় সেই রকম নয়। তো যথারীতি আমি তাকে জিজ্ঞেস করি, দাদা এই জিএসকে কোথায় পাবো? এতদিনে জিএস শব্দটার মানে আমি কিন্তু জেনে গেছি, জেনারেল সেক্রেটারি। সে একটা মানুষ এবং কলেজের বেশ দাপট নিয়ে চলে এবং কলেজের ইউনিয়নের সেক্রেটারি, খুব দামি পদ। তো আমি বললাম জিএস কোথায় পাবো, তাকে জিজ্ঞেস করলাম। সে নন বেঙ্গলি ছিল, সে হিন্দি ভাষায় আমাকে উত্তর দিল, কিউ ক্যা হুয়া है, कोई প্রবলেম দিক্কত? আমি না দাদা আসলে ওনার সঙ্গে আমি একবার দেখা করতে চাই। বলো না ক্যা বাত है বলো। স্যার একবার দেখা যদি করিয়ে দেন। মেই হুঁ জিএস। তো আমার ওই যে মেহি হুঁ জিএস এত 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 তাড়াতাড়ি বললো। তারপরে যখন আমি আমার ভেতরে যে কথাটা উঠলো যে জিএস মানে এইরকম সে কি মিথ্যে বলছে, পরে আমি জানতে পেরেছিলাম ওই জিএস ছিল, কিন্তু ওই মনের মধ্যে নিজে নিজে এঁকে নিয়েছিলাম জিএস মানে সে গম্ভীর হবে, সে দুর্দান্ত দেখতে হবে, সে দারুণভাবে হেঁটে আসবে। কিন্তু অরিজিনালি সে এইভাবেই এলো। আমরা যেরকম ভগবানের রূপ ভেবে নিই, শিব মানে জটাধারী, লক্ষ্মী মানে খুব সুন্দর দেখতে, দুর্গা মানে টানা চোখ, 10টা হাত, এগুলো তো আমাদের ভাবনার প্রতিফলন। কেন একজন সাঁওতাল রমণী যে যার গায়ের রং কালো, যার নাকটা চ্যাপটা, সেও তো মা লক্ষ্মী হতে পারে, এটা আমার ভাবনা। যাই হোক, আমি গল্পে ফিরে আসি। তো আমি দেখে অবাক হলাম যে নেই আসল মে মেরা क्या बात हुआ, मैं ना मैं अपना रूम जो है, আমি একটু ফামলিং করছিলাম, সামনেই জিএস দাঁড়িয়ে আছে, ওরকম একটা पदाधिकारी। तो उन्होंने कहा ठीक है मैं तुम्हें दिखा देता हूँ, आओ, कोई प्रॉब्लम होगा तो मुझे बताना, या यूनियन का दादा रहेगा, कोई भी रहेगा, सर रहेगा, तो उन लोगों को बता देना, ठीक है चलो। तो मैं क्या अरे আমি হিন্দিতে কেন বলছি তো আমি ওই রুমে গেলাম এবং ভেতরে একটা মানে উদ্দীপনা জেগে উঠলো। এবার আমি একটু গল্পটাকে ছোট করি। সেকেন্ড ইয়ারে যখন আমি উঠলাম তখন ওই সাহেবদার কিন্তু থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মানে ও পাস আউট হবে। তো থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়া হয়ে গেলে ন্যাচারালি ও কলেজে আর আসছিল না। তো আমি ফার্স্ট ইয়ারেও কিন্তু ওই ইউনিয়ন রুমে বলছি, ওই ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হই। সেকেন্ড ইয়ারে কিন্তু ওই কলেজের জিএস হই আমি। এবং জিএস হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে সরস্বতী পুজো। মানে প্রথম মানে একদম জিএস হয়েছি তার পরের দিনই মিটিং বসে। তো আমি ওই চেয়ারটায় বসে একটা অন্যরকম উপলব্ধি হচ্ছিল আমার, আমি চুপচাপ ছিলাম। তো মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ের কথোপকথনগুলো আমার কানে পৌঁছচ্ছিল না। আমি ওটাকে আসলে ওই চেয়ারটার যে আনন্দ, চেয়ারটার যে শক্তি, সবটাই যেন নিজের মধ্যে আত্মস্থ করছিলাম। তো কলেজের যারা সিনিয়র তারাও কিন্তু ছাত্র সংসদে থাকি, কারণ তারা আমাদের পথ দেখিয়ে দেবে সেইভাবে। তো আমাকে বললো যে আপনি কিছু বলুন। ওই ছাত্র সংসদের মিটিংয়ে একটু ফর্মালিটিস হয়, কিছু ফর্মালিটিস থাকে, ফ্রেন্ডস বলে কথা বলতে হয়, তো আপনি বলে কথা বলতে হয়। তো যথারীতি আমাকে বললো, আমি বললাম দেখুন আমি একটাই কাজ করতে পারি, আমি শুধু পুরোহিত এবং তাকে পুরোহিত যে পুজো করতে আসবে সেটা আমি দেব, আর তাকে দেওয়ার জন্য একটা গামছা আর 101 টাকা আমি নেব, সেটা আমি ব্যবস্থা করুন। একটু সবাই হাসলো। তো হেসে সিনিয়র একজন বললো তুই কি মজা করছিস? আমি না 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 আমি এটাই চাই। তো আমার মুখের ওপর আর কেউ কথা বললো না। আরে জিএস বলে কথা, কি বলবে কথা। এনিওয়ে, তো ঘটনাচক্রে তারা রাজি হলো, কারণ জিএস সে ঠাকুর নিয়ে বলবে, কি খাওয়া দাওয়া হবে বলবে, কোথায় কি ডেকোরেশন হবে সেসব বলবে, সে তা না করে পুরোহিত দিয়ে কথা বললো। সরস্বতী পুজো কিন্তু আর 2-1 দিনের মধ্যেই ছিল ওই মিটিংয়ে।
তো আমি বাড়ি ফিরেই আগে পাড়ায় পৌঁছে ক্লাবে এলাম, এসে দেখলাম সাহেবদার নিয়ে আমি বাড়িতে পৌঁছলাম। ওর বাড়িতে পৌঁছে জিজ্ঞেস করলাম, ওর নাম ছিল সাহেব চ্যাটার্জি। তো ওর বাড়িতে গিয়ে ওকে পেলাম। আমি বললাম, সাহেবদা আমি একটা বিপদে পড়েছি, কলেজ থেকে আমাকে একটা দায়িত্ব দিয়েছে সরস্বতী পুজোয় পুরোহিত আনার জন্য, তো প্লিজ তুই একটু যদি পুজোর ব্যবস্থাটা করে দিস, পুজোটা করে দিস অন্তত। ও তো রেগে ফায়ার, না আমি ওসব করতে পারবো না, কলেজের মধ্যে সব ধুতি ফুতি ধরে টানাটানি করে। ও মানে আর কি পুজো টুজো করতো। তো যথারীতি আমি ওকে বলিনি কিন্তু যে ওই কলেজের জিএস আমি হয়েছি। তো আমি বললাম, দেখ দায়িত্ব একটা দিয়েছে, তুই যদি এখন না করিস, তোরই তো কলেজ, আমি কী উত্তর দেবো বলতো, পুরো ছোটো হয়ে যাও। ও আমার দিকে তাকিয়ে ঠিক আছে রাজি হলো। আমি জানি না এটা আমি অন্যায় করলাম কিনা, কিন্তু তখন তো অনেকটা ম্যাচিওর, এখন হলে হয়তো করতাম না। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা যথারীতি স্নান টান করে ভালো জামাকাপড় পরে সাহেবদাকে নিয়ে পৌঁছলাম আমাদের কলেজে। সাহেবদার একটু কেত ছিল, সুন্দর দেখতে, তো কেত তো থাকবে। তো ও যে পোশাক পরে গেছিলো সেটাকে পরিবর্তন করে পুরোহিতের পোশাক পরলো, সে ধুতি পরলো, মাথার মধ্যে একটা গামছা সুন্দর করে একদম যেমন বাঁধে আর কি, অনেকেই বাঁধে যজ্ঞের সময়, ওই রকমভাবে বেঁধে ও ঠাকুরের সামনে বসলো। ওর বাদিকে ছিল শাহিন পারভিন বলে আমাদেরই ছাত্র সংসদের একজন ছাত্র নেত্রী, যে এখনও ওর সঙ্গে যোগাযোগ রাখে। আমি ওকে বোন বলে বলি, আর ও আমাকে প্রচণ্ড দাদা বলে সম্মান করে। শাহিন বসেছিল আর ডান দিকে আমি বসেছিলাম। তো যথারীতি সাহেবদা, তার ভালো বক্তা এবং সাহসী, সে হঠাৎ করে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে জিদু, তোদের কলেজে এলাম, যদিও এটা আমার কলেজ, কিন্তু এখন তো তোদের আমার 3rd ইয়ার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তো পুজো হচ্ছে, কলেজের সেক্রেটারি কোথায়, জিএস কোথায়? তো আমি ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোর করে বসেছিলাম। শাহিন হঠাৎ বলল, क्या दादा आप सीनियर हो, आप कॉलेज में आते नहीं हो, ठीक है, लेकिन कुछ तो चर्चा करो कॉलेज का, यूनियन रूम के बारे में, यूनियन का बारे में कुछ तो खबर रखो। दादा जीएस तो आपका बगल में ही बैठा है। তো ও শটাং ডান দিকে আমার দিকে তাকালো, আমি তখনও ঠাকুরের দিকে তাকিয়ে। এটাও হয়তো 2025-এ দাঁড়িয়ে যদি আমি জিএস হতাম, আমি হয়তো বলতাম না, বা এই বয়সটায় পৌঁছে আমি হয়তো বলতাম না। আমি জানি না এটা কাউকে হার্ট করবে কি না। সেই দিন আমি ওকে বলেছিলাম, সাহেবদা আম গাছটাও এখন আমার, আর আমগুলোও আমার, তুই পুজো কর। ওর মুখটা গোমরা হয়ে গেল, পুজো করলো কোনো মতে। পুজো শেষ হলো, ওর হাতে আমি গামছাটা আর 101 টাকা তুলে দিলাম। তারপরে 6 মাস কথা বন্ধ করে দিল। কিন্তু ওই আমাকে স্টিমুলেট করেছিল ছাত্র রাজনীতি করতে, যে রাজনীতি, যে লোকশিক্ষা আজও আমাকে সঠিক পথ নির্ধারণ করতে সাহায্য করে। মজার কথা বলবো, আমার অভিনয় আসার জন্যও, হয়তো তার আগে থেকে আমি অভিনয়ের পেছনে কাজ করি, অভিনয়ে আসার জন্য কিন্তু ওই আমাকে স্টিমুলেট করেছিল। সে গল্প পরের দিন বলবো। থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য।